হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো ধনেপাতার চাটনি বা ধনেপাতা বাটা, যে যেটাই বলে থাকো। শীতকালে কিন্তু ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়, আর সেই ধনেপাতা দিয়ে যদি সুন্দরভাবে মানে চাটনি বা বাটা করা যায়, তাহলে কিন্তু মুড়ি বা ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগে। তো চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই ধনেপাতা চাটনি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তো চলো দেখে নিই আজকে ধনেপাতা চাটনিটা। ধনেপাতা চাটনি বানানোর জন্য প্রথমে আমি বাজার থেকে ফ্রেশ ধনেপাতা নিয়ে এসেছি। ধনেপাতা কিন্তু এখন সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতকালে ধনেপাতার ফ্লেভারটাই কিন্তু একদম অন্যরকম থাকে, আর সেটা দিয়ে চাটনি করতে কিন্তু দারুণ লাগে। আর এটা কিন্তু অনেক দিন ফ্রিজে রেখে খাওয়াও যায়। তার সাথে আমি কী নিচ্ছি তোমরা একটু দেখে নাও। তো ধনেপাতার সাথে আমি নিয়েছি লেবু, কাঁচা লঙ্কা, রসুন কোয়া আর টমেটো। এই দিয়েই কিন্তু আজকে ধনেপাতা চাটনিটা করব। এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো চলো একে একে সমস্ত উপকরণগুলো নিয়ে নিই। আর সাথে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ, একটু চাটনি, যাতে চাটনিটা একটু টক ঝাল মিষ্টি হয়, যেন খেতে খুব ভালো লাগে। এবার একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। অনেকে কিন্তু এটা পাটাপুতোতে মানে শিলনোড়াতেও বেটে ব্যবহার করতে পারেন, কিন্তু বর্তমানে কিন্তু অনেকের বাড়িতে শিলনোড়া থাকে না, তো মিক্সার বাটিতেও কিন্তু আমরা এটা করে নিতে পারি। ধনেপাতা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টুকরোর মতো আদা। আদা অনেকে পছন্দ করে না, তো আদাটা আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো। এভাবে করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যারা বেশি খান একটু বেশি দেবেন, কম খেলে একদম কম দেবেন। আর সামান্য পরিমাণ একটু টক ঝাল মিষ্টি করার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনি দিয়ে দিলাম। তাতে কিন্তু মানে টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে। তো চলুন এবার এটাকে পেস্ট করে নিই। তো পেস্ট করা আমার কিন্তু হয়ে গেছে। এই দেখো কি সুন্দর একদম সবুজ কালারের ধনেপাতা চাটনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে বা মুড়ির সাথে কিন্তু দারুণ লাগবে খাওয়াটা, একদম জমে যাবে। এবার ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর হবে আর খেতে দারুণ টেস্ট হবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে এরকম ধনেপাতা চাটনি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের রান্না আছে, ব্লগ আছে, তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখা হবে নতুন একটা ব্লগ বা রেসিপি নিয়ে। টাটা।